আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসার উদ্যোগে চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিক ব্যবসায়ের অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এক মালিকানা ভিত্তিক ব্যবসা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব। মালিকানা ভিত্তিক ব্যবসা আমি বলেছিলাম 5 ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে এক মালিকানা ব্যবসা, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসা, সমবায় সমিতি, যৌথ মূলধনী ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা। আজকে অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করছি। মূলত এক মালিকানা ব্যবসায় কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো দূর করার জন্যই অংশীদারি ব্যবসায় উদ্ভব হয়েছে। এক মালিকানা ব্যবসার প্রতিবন্ধকতাগুলো কিরকম হতে পারে? সেটা স্বল্প মূলধন এবং স্বল্প আয়তন হয়ে থাকে এক মালিকানা ব্যবসা, এবং এই ঝুঁকি মালিককে একাই বহন করতে হয়। এই বিষয়গুলো এড়ানোর জন্যই মূলত অংশীদারি ব্যবসায় উদ্ভব ঘটেছে। তাহলে অংশীদারি ব্যবসা বলতে কি বোঝা যায় বা অংশীদারি ব্যবসা কাকে বলে? যখন একাধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে ব্যবসা সংগঠন গড়ে তোলে, তখন তাকে অংশীদারি ব্যবসা বলা হয়ে থাকে। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা গঠন করা হয়ে থাকে। অংশীদারি ব্যবসা গঠনও এক মালিকানা ব্যবসার মতোই অনেকটা সহজ। এই ব্যবসা গঠন করতে আইনে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। অংশীদারি ব্যবসা বাংলাদেশে অংশীদারি আইন 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালিত হয়ে থাকে। 1932 সালের অংশীদারি আইনে 4 নং ধারায় বলা হয়েছে যে ব্যবসায় সকলের দ্বারা বা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা পরিচালিত এবং ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের মাধ্যমে পারস্পরিক চুক্তির মাধ্যমে যে ব্যবসা গঠন করা হয়ে থাকে তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে অংশীদারি ব্যবসা বলতে আমরা দেখতে পাচ্ছি পারস্পরিক চুক্তি থাকতে হবে। যেহেতু অংশীদারি ব্যবসায় 2 জন বা তা ততোধিক ব্যক্তি অংশগ্রহণ করে থাকে, তাহলে তাদের মধ্যে নিজেদের মধ্যে মুনাফাটা বন্টন হয়ে থাকে। তাহলে অংশীদারি ব্যবসা আসলে সদস্য সংখ্যা কতজন? সাধারণত অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য যদি আমরা জানি বা লিখি, সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন আর সর্বোচ্চ সদস্য হচ্ছে 20 জন। কিন্তু ব্যবসাটি যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসা হয়, তাহলে সর্বনিম্ন সদস্য হবে 2 জন এবং সর্বোচ্চ সদস্য হবে 10 জন। তাহলে আমরা জানতে পারছি যে অংশীদারি ব্যবসাটি কি। অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক ব্যক্তি বা 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে নিজেদের সামর্থ্য দ্বারা যখন কোনো ব্যবসা গড়ে তোলে, তখন তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসা এখন আমরা জানবো অংশীদারি ব্যবসার গঠন। অংশীদারি ব্যবসায়ের গঠন। অংশীদারি ব্যবসার গঠন প্রতিটি কিরকম হবে? অংশীদারি ব্যবসার গঠনটাও খুব সহজ। এক্ষেত্রে আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য 2 জন ব্যক্তি মিলে এই ব্যবসা গঠন করতে পারে। চুক্তি সম্পাদনের জন্য 2 জন ব্যক্তি মিলিত হয়ে এই ব্যবসা গঠন করতে পারে। তাহলে কি হচ্ছে যে চুক্তি সম্পাদনের জন্য 2 জন ব্যক্তি হবে। চুক্তি হতে পারে সেটা লিখিত এবং মৌখিক। লিখিত চুক্তির বিষয়ে বাংলাদেশের অংশীদারি আইনের কোনো বাধ্যবাধকতা নেই। মৌখিক চুক্তিও হতে পারে। চুক্তি লিখিত হওয়া
অধিক বাঞ্ছনীয়। কেন? কারণ অংশীদারদের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, মনোমালিন্য দেখা দিতে পারে বা বিরোধ দেখা দিতে পারে। সেক্ষেত্রে চুক্তিটা লিখিত হওয়া বাঞ্ছনীয়। তবে বাংলাদেশের অংশীদারি আইনে চুক্তিকে লিখিত ও নিবন্ধিত হওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে কি দেখা যাচ্ছে যে অংশীদারি ব্যবসা গঠন করতে হলে চুক্তি সম্পাদনের জন্য কমপক্ষে 2 জন ব্যক্তি এই ব্যবসাটি গঠন করতে পারে। অংশীদারি ব্যবসা গঠন করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স নিয়ে এই ব্যবসা শুরু করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসা ঠিক কি? অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে নিজেদের সামর্থ্য দিয়ে মূলধন বিনিয়োগ করে একত্রিত হয়ে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এখন আমরা অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও অসুবিধাগুলো জানবো। আমরা এখন অংশীদারি ব্যবসার সুবিধা জানবো এবং অসুবিধা জানবো। অংশীদারি ব্যবসায়ের সুবিধা। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে আমরা কিছু সুবিধা বের করতে পারি। আমি বলেছি যে অংশীদারি ব্যবসার গঠনটা বেশ সহজ, কারণ এই ব্যবসা গঠন করতে হলে আইনের কোনো বাধ্যবাধকতা নেই, ঝামেলা পোহাতে হয় না। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য 2 জন ব্যক্তি এই ব্যবসাটি গঠন করতে পারে। তারপর হচ্ছে অধিক মূলধন। তোমরা জানতে যে এক মালিকানা ব্যবসা যেহেতু মালিক একজন থাকে তাহলে মূলধনও কি একজনই বিনিয়োগ করে। আর অংশীদারি ব্যবসায় যেহেতু সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তাহলে 20 জন মিলে মূলধন বিনিয়োগ করতে পারে। তাহলে কি হতে পারে যে মূলধনের পরিমাণটা বেশি। তারপর হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত। অংশীদাররা একত্রিত হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে অংশীদারি ব্যবসার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেহেতু এই ব্যবসায় একাধিক ব্যক্তি নিয়োজিত থাকে। তারপর হচ্ছে ঝুঁকি বন্টন। ঝুঁকি বন্টন কি? যেহেতু একাধিক ব্যক্তি অংশীদারি ব্যবসার সাথে নিয়োজিত থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে যে সকল ঝুঁকি বিদ্যমান থাকে সেই ঝুঁকিটাও একাধিক ব্যক্তির মাঝে বন্টন হয়ে যায়। এই জন্য বলা যাচ্ছে যে অংশীদারি ব্যবসার ঝুঁকিটা বন্টিত হয়ে যায়। তারপর হচ্ছে কি সহজ বিলোপ সাধন। যেহেতু অংশীদারি ব্যবসা আইন দ্বারা গঠিত নয় তাহলে এই ব্যবসার যে বিলোপ সাধন সহজে সম্ভব হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসা গঠনের ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ধারণা গঠন থেকে আমরা নিম্নলিখিত সুবিধাগুলো পাচ্ছি। এটি হচ্ছে এটা সহজে গঠন করা যায়। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য 2 জন ব্যক্তি মিলে ব্যবসাটি গঠন করতে পারে। এই ব্যবসা যেহেতু 2 বা ততোধিক ব্যক্তি নিয়োজিত থাকে তাহলে এই ব্যবসার মূলধনও কি অধিক হয়ে থাকে। সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যে ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত বা জটিল সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলে সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে ঝুঁকি বন্টন। যেহেতু এই ব্যবসায় একাধিক ব্যক্তি নিয়োজিত থাকে তাহলে ঝুঁকিটাও বর্ধিত হয়ে যায়। এরপর সহজ বিলোপ সাধন। যেহেতু অংশীদারি ব্যবসা গঠনের ক্ষেত্রে আইন দ্বারা সৃষ্ট নয় এই জন্য এই ব্যবসাটি বিলোপ সাধন সহজ হয়ে থাকে। এখন আমরা অংশীদারি ব্যবসার কিছু অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো জানব। অংশীদারি ব্যবসায় অসুবিধাগুলো কি? প্রথম অসুবিধা হচ্ছে স্থায়িত্বের অভাব।
অংশীদারি ব্যবসার অংশীদাররা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটি সহজে বিলোপ ঘটিয়ে ফেলতে পারে, তাহলে এই ব্যবসা তেমন স্থায়িত্ব নয়। যেহেতু এটি আইন দ্বারা সৃষ্ট নয়, সেহেতু এই ব্যবসাটি অংশীদাররা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ব্যবসাটি বন্ধ করে দিতে পারে যে কোনো সময়। তাহলে দেখা যাচ্ছে যে অংশীদারি ব্যবসায় স্থায়িত্বের অভাব রয়েছে। তারপর হচ্ছে পারস্পরিক অনাস্থা। পারস্পরিক অনাস্থা কেন দেখা দিচ্ছে? অংশীদারদের মধ্যে মাঝে মাঝে যেহেতু একাধিক ব্যক্তি নিয়োজিত থাকে, তাদের কারো মত ভিন্ন হয়ে থাকতেই পারে। তখন একজন আরেকজনের মধ্যে অনাস্থা দেখা দিতে পারে, বিরোধ দেখা দিতে পারে, মনোমালিন্য হতে পারে। এই ক্ষেত্রে ব্যবসাটি সফলতা অর্জন নাও করতে পারে। তারপর হচ্ছে অসম মুনাফা বন্টন। অংশীদারি ব্যবসার অনেক সময় দেখা যায় যে এর মুনাফাটি অসমভাবে বন্টন হচ্ছে। যেহেতু অংশীদারি ব্যবসা মৌখিক চুক্তির ভিত্তিতেও গঠন করা যায় এবং অনেক সময় দেখা যায় যে প্রভাবশালী ব্যক্তি নিজেদের মধ্যে মুনাফা বন্টনের ক্ষেত্রে গড়মিল করতে পারে। যদি চুক্তিটি লিখিতভাবে না হয়ে থাকে, তখন এই মুনাফা বন্টনের ক্ষেত্রে অনেক সময় অসামঞ্জস্যতা দেখা দেয়। এটি হচ্ছে অংশীদারি ব্যবসার একটি অসুবিধা। এটি হচ্ছে কি? গোপনীয়তার অভাব। গোপনীয়তার অভাব। গোপনীয়তার অভাব কেন? যেহেতু এই ব্যবসাটি একাধিক ব্যক্তি জড়িত থাকে, তখন ব্যবসার বিভিন্ন কৌশল সম্পর্কে হতে পারে এটি বিভিন্ন কৌশল গোপনীয় নাও থাকতে পারে। একমাত্র ব্যবসা যেহেতু একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে, সেহেতু সেই ব্যক্তি নিজস্ব কৌশলগুলো নিজের মধ্যে রাখতে পারে। কিন্তু অংশীদারি ব্যবসা যেহেতু একাধিক ব্যক্তি নিয়োজিত থাকে, তাহলে এই ব্যবসায় অনেক কিছু গোপনীয় নাও থাকতে পারে। তাহলে আমরা অংশীদারি ব্যবসার সুবিধা ও অসুবিধাগুলো দেখতে পেলাম। এখন যদি আমি তোমাদের এই অংশীদারি ব্যবসার ধারণা, গঠন এবং সুবিধা অসুবিধা থেকে কিছু প্রশ্ন করি, তাহলে নিশ্চয়ই তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। প্রথম প্রশ্ন যদি করি যে অংশীদারি ব্যবসা, বাংলাদেশের অংশীদারি ব্যবসা কত সালে আইন দ্বারা গঠিত? তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে এটি 1932 সালে অংশীদারি আইন দ্বারা গঠিত। আরেকটি প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। অংশীদারি ব্যবসা গঠন করতে হলে অবশ্যই চুক্তির প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। আর যদি বলি অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কজন? অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। এরপর হচ্ছে যদি ব্যবসাটি ব্যাংকিং ব্যবসা হয়ে থাকে, তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? অংশীদারি ব্যবসা যদি ব্যাংকিং ব্যবসা হয়, তাহলে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। তাহলে তোমরা বুঝতে পারছো যে অংশীদারি ব্যবসা গঠিত হতে হলে এখানে অবশ্যই একাধিক ব্যক্তি থাকতে হবে এবং একাধিক ব্যক্তি তাদের নিজস্ব মূলধন নিয়ে স্বেচ্ছায় একত্রিত হয়ে এই ব্যবসা গঠন করতে পারে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দয়া করে নিশ্চয়ই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।